হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড বনশ্রী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে 9টা, আর সকালে ঘুম থেকে উঠে চাটা খাওয়া দাওয়া করে তো এখন মেয়েকে খাওয়াচ্ছি, আর সাথে যে মেহেন্দি পড়ছি। আর কেন মেহেন্দি পড়ছি তোমরা তো বুঝতেই পারছো, আজকে একটা বিয়ে আছে। তো আমাদের পাড়া দিদি এক ননদের বিয়ে, তো আমাদের একদম গলির মোড়টার মধ্যে বাড়িটা আছে, ওই বাড়ির মেয়ের বিয়ে। আর এই যে মেয়েকে এখন খাওয়াচ্ছি, তো রাত্রে তো যাবো বিয়ে বাড়িতে। আর এই যে পেছনে দেখো আমার বিছানাপত্র একদম তোলা হয়নি, তো মেয়েকে খাইয়েটায় তারপর তার সাথে মেহেন্দিটা পড়ছি। মেহেন্দিটা শুকনো হয়ে গেলে, আর মেহেন্দিটা দেখে বলো তো তোমরা একটু কেমন হয়েছে। আমি নিজেই পড়েছি মেহেন্দিটা, একটু কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর তো চলো আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে, দেখতে থাকো। আর এই যে এখন দেখো আমি যাচ্ছি হচ্ছে জল ভরতে। তো দিদিরা তো চলেই গেছে আগেই, আমি এখন রেডি হয়ে যাচ্ছি। আর এই যে দেখো এই শাড়িটা পরেছি। আর এই যে দেখো আজকে রোদটা যেন কীরকম ড্যামা ড্যামা রোদ। তো কয়েকদিন আগে ভালোই রোদ ছিল, একদম টাটকা রোদ ছিল। আর আজকে যেন রোদটা কীরকম ড্যামা ড্যামা। তো আমি তো যাইনি, আমি তো এই যে রেডি হয়ে ভাবলাম যে যদি যেতে পারি তাহলে যাব, আর যদি এর মধ্যে রেডি না হতে পারি তাহলে তার যাওয়া হবে না। যাই হোক, আমি এখন যাচ্ছিলাম, তো তার মধ্যে দেখি ওই দেখো দেখতে পাচ্ছ দিদি আর সাথী চলে আসছে। তো ওরা এসে কি বলে, হয়তো একটু পরে যাবে। এই যে আসো তুমি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, তো আজকে এই রাস্তাটা দিয়ে ফার্স্ট আমি যাচ্ছি নদীর পাড়ে। তো আগে কয়েকবার নদীর পাড়ে ঘুরতে গেছিলাম, তো তখন আমি এই রাস্তাটা দিয়ে যাইনি, তখন অন্য রাস্তা দিয়ে গেছিলাম। আর জল ভরতেও গেছিলাম, তখন অন্য রাস্তা দিয়ে গেছিলাম কয়েকটা বিয়েতে। তোমরা তো আমার কয়েকটা ব্লগে দেখিয়েছো কোন রাস্তাটা দিয়ে গেছিলাম। তো আজকে আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল, এই রাস্তাটা দিয়ে নদীর পাড়ে যাওয়ার। তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। আর আজকে বন্যার বিয়েতে জল ভরতে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। তো আশেপাশের জায়গাগুলোও দেখতে পারবো। আর এই যে দেখো এই আশেপাশের জায়গাগুলো একদম ফাঁকা, আশেপাশে এখানে জমিগুলোর মধ্যে শুধু চাষবাসই হয়। আর বাড়িঘর কয়েকটা অনেকটা দূরে বাড়ি আছে। আর সব এখানে ধান চাষ হয়, অনেক শাক টাকও লাগানো আছে পাশে। দেখো এগুলোর জন্য কি শাক হবে, বথুয়া শাকটা হবে। আর এই যে এইখানে যে বাগানটা দেখতে পাচ্ছ, এটা দেখে হয়তো বুঝেই গেছো এটা কিসের বাগান। তো এটা হচ্ছে টমেটো বাগান। আর এই টমেটোগুলো দেখে আমার তো মনে হচ্ছিল এখান থেকে কয়েকটা টমেটো ছিঁড়ে নেই। সামনে টমেটো গাছ থাকলে যা হয় আর কি, তো ইচ্ছে তো করেই ছেঁড়া, কিন্তু এটা তো আর ছেঁড়া যাবে না, মানুষের লাগানো গাছ এগুলো। আর এখানে বেড়া দেওয়া আছে, যদি খোলা থাকতো তাহলে হয়তো একটা নেওয়া যেত। আর এটা উচিতও না, কারো গাছের থেকে কাউকে না বলে জিনিস নেওয়া, এটা উচিতও না। তো আজ পর্যন্ত কোনো এরকম কাজ করিনি। তো দেখে ভালো লাগছিল টমেটোগুলো, অনেক টমেটোগুলো পাকা টমেটো ছিল, কতগুলো কাঁচা টমেটো ছিল। তো যাই হোক, আমরা এই যে সবাই আনন্দ করতে জল ভরতে যাচ্ছিলাম। আর কথা বলতে তোমাদের সাথে কথা বলতে আমরা নদীর পাড়ে চলেই আসলাম। তো এই দেখো, আর এই জায়গাটাতে আশেপাশে অনেক ফার্ম আছে, মুরগির ফার্ম আছে। আর এখানটায় শুধু চাষবাস আর মুরগির ফার্মই এসবই আছে, বাড়িঘর এই সাইডটাতে একটু কমই আছে। আর এই যে দেখো নদীর পাড়টা দেখো। আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালোই লাগবে, তো দেখতে থাকো ব্লগটা একদম লাস্ট অবধি দেখো।
সমুদ্র বলে সব জলে নামার জন্য পাগল। আর এই যে দেখো আমরা এখন জল টল ভরে সবাই চলে আসলাম। আর ওই যে দেখো গেটটা, বিয়ের গেটটা ভালোই হয়েছে, সুন্দর হয়েছে সাজানোটা, অনেকটা জায়গা নিয়ে করেছে ওরা। তো প্যান্ডেলের ডেকোরেশন সবই কিছু ভালো হয়েছে। সামনে এই দেখো রাস্তাতে যে ডেকোরেশনটা, মানে মণ্ডপ, সরি কি বলছি না বলছি, যাই হোক। তো মন্দিরে ওদের নিয়ম কাজটা করার পর তারপরে এই যে এখন আমরা ভেতরে যাব। তো এখানে ভেতরে আবার গেটও ধরবে। তো গেট ধরার পর তারপরে যে গেট ধরেছিল, তারপর এখন আমরা ভেতরে যাচ্ছি। আর এখন ভেতরে গিয়ে হয়তো সবাই নাচানাচি, রাস্তা থেকে তো সবাই নাচতে নাচতে আসলোই, আর এখনও করবে নাচানাচি। তো তোমরা দেখো, আর এই দেখো সবাই নাচানাচি করছে। আর প্যান্ডেলটা তোমাদের এখনই দেখাচ্ছি, কারণ রাত্রে ভিড় হবে, তো ভিড়ের মধ্যে তোমাদের দেখাতে পারবো না। তো তোমাদের এখনই দেখাচ্ছি, আর সবার নাচটাও দেখতে থাকো। আর আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আর আমার পাশে ওই যে দেখলে নাতি হয় আর কি সম্বন্ধে, তো ও হাই করলো। তো ওকে দিয়ে অনেকগুলো আমার ওই নদীর পাড়ে গিয়ে ওখানে ওকে দিয়ে অনেকগুলো ছবি তুলিয়েছি। তো আজকে ও আমাকে অনেকটা হেল্প করলো। আর এই যে দেখো এখানে ওই পিয়ুষের মা দিদি এখনও নেচেই যাচ্ছে, আর পুস্কিও নাচছে। তো ওদের খুবই ভালো লাগে নাচতে। যাই হোক, তো আর আমার চ্যানেলটা খুবই ছোট, তো আমাকে একটু সবসময় সাপোর্ট করো, আমার ব্লগগুলো দেখো আর একটু পাশে থাকো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর টাটা।